আসসালামু আলাইকুম এন্ড হ্যালো ছেলেমেয়েরা, আজকে দেখেন আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমাদের প্রাণীবিজ্ঞান, যেটা প্রাণীবিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই যে রক্ত ও সঞ্চালন, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে কিন্তু আমরা উপস্থিত হয়েছি। ঠিক আছে? তো এখন দেখো, এই চ্যাপ্টারটা আমরা ধাপে ধাপে পুরা চ্যাপ্টারের ক্লাস আপলোড দিতে থাকবো আস্তে আস্তে। তবে আজকে যেটা হবে, আসলে এটার নাম আমরা দিব রক্ত সঞ্চালনের পার্ট 1। তবে সেখানে আমরা আজকে মেইনলি আলোচনা করব হচ্ছে আমাদের হার্টটা নিয়ে, বা হৃৎপিণ্ড যেটাকে আমরা বলি। কারণ দেখো, এই চ্যাপ্টারটা বুঝতে হলে তোমাকে প্রথমে যেটা জানা লাগবে সেটা হচ্ছে হার্ট। তোমার যদি হার্ট সম্পর্কে বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে দেখবে এই চ্যাপ্টারের অলমোস্ট অনেক কিছু খুব সুন্দর করে বুঝতে পারতেছো। তো আজকে আমরা যে জিনিসের উপরে বেশি এমফেসাইজ করব, যেটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করব, সেটা আসলে আমাদের হার্ট। মেইনলি আমরা আজকে হার্টটাই শিখব। ঠিক আছে? তো চলে আসেন, এই যে আমরা একটা শিরোনাম দিয়ে ফেলেছি, যদিও এই শিরোনাম নেওয়া দিয়ে হার্ট পার্ট 1 দিলেই বেশি ভালো হইতো বলে আমার মনে হচ্ছে। তারপরেও আমরা এটা যেহেতু দিয়ে ফেলেছি, এখান থেকে আমরা শুরু করব আজকে পড়াশোনা। তো দেখো ভাই, আমরা যেটা করব, আমরা হার্ট সম্পর্কে জানবো। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, যারা সামনে পরীক্ষার্থী আছো, যারা এই এইচএসসি পরীক্ষা দিবা সামনে, তাদের ক্ষেত্রে যে কথা, এই চ্যাপ্টারে একটা ছবি আছে। ঠিক আছে? হার্টের চিহ্নিত একটা ছবি আছে। সেই ছবিটা কিন্তু আপনাদের জন্য আঁকা অবশ্যই জরুরি, অবশ্যই লাগবে। তবে দেখো, আমি যেহেতু প্রথমে চাই যে তোমাদের আগে বুঝতে হবে, জিনিসটা আমরা বুঝবো, তারপরে অন্যান্য মুখস্থের দিকে যেটা যাওয়ার কথা, বা তুমি যেটা আঁকতে হবে, ছবি শিখবা, সেটা আমরা একটু পরে দেখবো। তবে আগে আমাদের বুঝতে হবে। তুমি যদি আগে বুঝো যে আমাদের হার্টের কোথায় কোন ধমনীটা আসতেছে, কোথা থেকে কোন শিরাটা কোথায় প্রবেশ করতেছে, কোথায় কোন কপাটিকা আছে, এই ব্যাপারগুলো যদি তোমার ক্লিয়ার হয়, তাহলে দেখবা আস্তে আস্তে সব জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো সেটার জন্যই আমরা আসলে আজকে ওই জিনিসটা আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। এখন দেখো, প্রথমে যে জিনিসটা আমি আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে, দেখো, ট্র্যাডিশনালি আমরা যদি কথা বলি, তাহলে এটা হচ্ছে আমাদের একটা হার্টের একটা পারফেক্ট ছবি। ঠিক আছে না? এটা হচ্ছে একটা হার্ট, যার একটা পারফেক্ট ছবি আমরা এখানে দিয়েছি। এখন খেয়াল করো, তুমি যদি বইও পড়ো, এটা বইয়েও যদি পড়ে থাকো, বইয়ে পড়লেও দেখবা সে একই ব্যাপার হবে, যে এই যে এটা হচ্ছে একটা হার্ট। ওকে, এখন কথা হচ্ছে, এই যে হার্টটা আছে, এই ছবিটা সবাই দেখতে পাও, যেখানে সার্চ দিবা সেখানেই পাবা, বইয়ের ভেতরেও ছবিটা আছে। বাট সমস্যা যেটা হয় তোমাদের, সেটা হচ্ছে আলটিমেটলি তুমি আসলে বোঝো না যে হার্টের কোথায় আসলে কি জিনিসটা আছে। ঠিক আছে না? যেমন দেখো, এই ক্ষেত্রে তুমি চিন্তা করো, সবকিছু মার্কিং করাই আছে। এই যে আমাদের লাল বর্ণের যেগুলো আছে, লাল বর্ণগুলো দিয়ে আসলে সচরাচর বোঝানো হয় যে এখানে অক্সিজেন যুক্ত রক্ত থাকবে। আর নীল বর্ণ যেগুলো করা আছে, এগুলোতে আসলে থাকবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ওকে, তো সেইভাবে এখানে কালার করে দিছে। এখন দেখো, এখানে একটু চিন্তা করো, সবগুলা যে ধমনী বা শিরা আছে, তারা কিন্তু হার্টের এই যে ওপর দিক দিয়ে বের হচ্ছে। তারা কিন্তু প্রতিটা প্রকোষ্ঠেই মুক্ত হয়েছে, মুক্ত হয়ে তার উপর দিক দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? এবং দেখো, এই যে আমাদের হার্টের হার্টের যে এই যে এইখানের যে অংশটা, এই অংশটার নাম কিন্তু আমরা বলি অ্যাপেক্স। এটাকে আমরা বলি অ্যাপেক্স। ঠিক আছে? বা চূড়া যেটাকে বলা হয় আসলে। ঠিক আছে? এখন একটু খেয়াল করো ভাই, আমার উদ্দেশ্য যেটা বললাম, যে আমি আজকে আপনাদেরকে আসলে বোঝাবো যে এই ছবিটা, বা এই যে গতানুগতিক এই ছবিটা ছাড়া আমরা একটা সাধারণ ছবি, জাস্ট একটা সাধারণ ছবি, সেই ছবিটা এঁকে আমরা হার্ট সম্পর্কে ধারণা নিব। ঠিক আছে? তো চলে আসো, আমরা সেই পড়াশোনাটা আজকে শুরু করে দিই। দেখো, আমরা যেটা করব হার্ট সম্পর্কে পড়াশোনায়, আমরা একটা প্রথমে হার্টের ছবি আঁকবো। ঠিক আছে? তো চলে আসো, আমরা একটা হার্টের ছবি আঁকি। মনে করো এইটা হচ্ছে আমাদের একটা হার্ট। দেখো, এই যে আমাদের এত গতানুগতিক বইয়ে যে ছবি আছে, তার বাইরে এসে আমরা একটা সাধারণ জাস্ট, এটা ভাই আঁকতে আর কি লাগে, তাই না? এভাবে আমরা এঁকে ফেললাম, এটা হচ্ছে একটা হার্ট আমরা বলে দিলাম। ওকে, এখন আমরা জানি যে আমাদের একটা হার্টের প্রকোষ্ঠ থাকবে 4টা। তো চলে আসো, এটা 4টা প্রকোষ্ঠ করে ফেলি আমরা। এই মনে করো আমরা এইভাবে এঁকে ফেললাম, এই হচ্ছে আমাদের হার্টের 4টা প্রকোষ্ঠ হয়ে গেল। ঠিক আছে? 4টা প্রকোষ্ঠ আমরা করে ফেলছি। এখন কোন প্রকোষ্ঠের নাম কি হবে? দেখো, তোমরা জানো নিশ্চয়ই যে ছবি আঁকার সময় এইভাবে আসলে চিন্তা করলে হবে না, চিন্তা করতে হবে এইভাবে, মানে এটা হচ্ছে আমাদের হার্টের বাম পাশ, এটা হচ্ছে আমাদের ডান পাশ। তো চলে আসো, দেখো এটার যেটা উপরের দিকে, আপনারা জানেন নিশ্চয়ই
যে আমাদের হার্টের উপরের প্রকোষ্ঠগুলোকে আমরা বলি অ্যাট্রিয়াম বা বাংলাতে বলি অলিন্দ, নিচের প্রকোষ্ঠ যেগুলা সেগুলোকে বলি ভেন্ট্রিকল বা বাংলাতে বলা হয় নিলয়। তাহলে দেখো এটা কি হবে, এটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। ওকে, তাহলে দেখো আমরা চারটা প্রকোষ্ঠ আগে দেখে নিলাম যে কোন প্রকোষ্ঠের কি নাম হলো। এবার চলে আসো, দেখো এখানে যে কোশ্চেনটা মোস্ট কমনলি আসে সেটা হচ্ছে কোশ্চেন আসে এরকম যে আমাদের হার্টের মধ্যে চারটা প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠের মধ্যে সবচেয়ে বড় প্রকোষ্ঠ কোনটা। এখন এইখানে তোমরা কনফিউজ করে দাও। একটা ব্যাপার তোমরা সবসময় দেখবা, এই যে কোশ্চেনটা করছি যারা দেখতেছো তার আনসার করবা, একটু পজ করে দিবা, ভিডিও পজ করে আনসার করবা মনে মনে, করার পরে দেখবা যে আমার আনসার সাথে মিলতেছে কিনা। কোশ্চেনটা করলাম যে আমাদের হার্টের সবচেয়ে বড় প্রকোষ্ঠ কোনটা, ঠিক আছে না। এখন আমি জানি মোস্ট অফ ইউ তোমরা আনসার যেটা করবা সেটা হচ্ছে বলবা যে হার্টের সবচেয়ে বড় প্রকোষ্ঠ হচ্ছে বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকল, কিন্তু কথাটা কিন্তু ঠিক না, ঠিক আছে। এই যে অনেকে দেখবা ভুল করে ফেলছো, এটার মধ্যে মনে রাখবা বা আলাদা করে লিখে রাখবা যে হৃৎপিণ্ডের সবচেয়ে বড় প্রকোষ্ঠ হচ্ছে রাইট ভেন্ট্রিকল, লেফট কিন্তু না। কোনটা? এই যে আমাদের রাইট ভেন্ট্রিকল আছে, এই যে এইটা, এইটা কিন্তু আমাদের হার্টের সবচেয়ে বড় প্রকোষ্ঠ। ওকে, তাহলে এখন থেকে কিন্তু এই ভুল যেন আর না হয়। অনেকে আমি জানি ভুল করছেন, অবশ্যই ভুল করা যাবে না। হার্টের সবচেয়ে বড় প্রকোষ্ঠ কিন্তু রাইট ভেন্ট্রিকল। তাহলে এতদিন তুমি লেফট ভেন্ট্রিকল কি পড়ে আসছো? এখানে যে কথাটা মনে রাখবা, আসলে লেফট ভেন্ট্রিকল সবচেয়ে বড় না, লেফট ভেন্ট্রিকল হচ্ছে হার্টের সবচেয়ে পুরু প্রকোষ্ঠ। কি বললাম? রাইট ভেন্ট্রিকলটা কিন্তু হার্টের সবচেয়ে বড় প্রকোষ্ঠ, বাট লেফট ভেন্ট্রিকল যেটা, এটা হচ্ছে হার্টের সবচেয়ে পুরু প্রকোষ্ঠ। তো মনে করো এটা আমরা পুরু বোঝানোর জন্য আমরা একটু মোটা করে দিলাম, এই এমনি একটু মোটা করে দিচ্ছি, মনে করো তার প্রাচীরটাকে আমরা একটু এভাবে মোটা করে দিয়েছি, মোটা করে দিলাম। এই যে দেখো, এবার নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এটার প্রাচীরটা মোটা বা পুরুত্ব বেশি। এখন কতখানি পুরুত্ব বেশি তো একটু মনে রাখবা। দেখো যে এই হার্টের বলা হয় যে আমাদের হার্টের রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকল বাই 3 গুণ বেশি পুরু। কত গুণ? 3 গুণ বেশি পুরু। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকল প্রায় 3 গুণ বেশি পুরু। এবং এই কোশ্চেনটা কিন্তু মেডিকেল কোশ্চেন, মেডিকেলে আসছে, এই 2 বছর আগে আসছে। তাহলে কি করবা? তাহলে মনে রাখতে হবে সবচেয়ে পুরু প্রকোষ্ঠ হচ্ছে লেফট ভেন্ট্রিকল। কত গুণ পুরু? 3 গুণ পুরু। তাহলে এভাবে লিখে রাখবা যে লেফট ভেন্ট্রিকলের এই প্রাচীরটা 3 গুণ বেশি পুরু হবে, 3 গুণ বেশি পুরু। আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকলের প্রাচীর 3 গুণ বেশি পুরু হবে। কেন পুরু হবে সেটা আমরা একটু পরে আবার আলোচনা করব। জাস্ট এখন দেখেন যে লেফট ভেন্ট্রিকলের প্রাচীরটা 3 গুণ বেশি পুরু হবে। ওকে, তাহলে আমরা এতটুকু কথা, জাস্ট বেসিক কিছু কথাবার্তা আমরা শিখে গেলাম। ওকে, এখন দেখো এরপরে যে কথাটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে এই যে আমরা হার্ট আঁকলাম, এটাকে আমরা বলতে পারি হার্টের বাম পাশ, এটা হচ্ছে আমাদের হার্টের ডান পাশ। এখন কথা হচ্ছে, কোশ্চেন আসছে মনে করো যে আমাদের হার্টে অক্সিজেন থাকে কোন পাশে, ডান পাশে থাকবে নাকি বাম পাশে থাকবে? এবং এটাও আপনারা অনেকবার গুলেই ফেলেন যে অক্সিজেন কোন দিকে থাকে, অক্সিজেন মানে হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত আর কি। তো দেখো এটা সহজ করে, খুব সহজে মনে রাখার একটা উপায় আমি আজকে বলে দিচ্ছি, আজ থেকে যেন কোনোদিন ভুল না হয়। ওকে, কি মনে রাখবা? আজ থেকে মনে রাখবা একটা কথা, লিখে রাখবা ডানে 3 বামে 2। কি লিখলাম আমরা? আমরা লিখলাম ডানে 3 আর বামে 2। ওকে, তাহলে আপনারা আমার সাথে একবার বলেন ডানে 3 বামে 2, বলেছি না আমরা? তাহলে দেখো এটার মানে আসলে কি। এই যে ডানে 3 আর বামে 2, এই জিনিসটা দিয়ে অনেক কিছু হয়, কিন্তু কি কি হতে পারে? প্রথমে চলে আসো, চিন্তা করো কার্বন ডাই অক্সাইড। বলো তো দেখি কার্বন ডাই অক্সাইডের পরমাণু কয়টা? গুণন, কার্বন একটা, অক্সিজেন 2টা, তাহলে কয়টা হলো? 3টা। তাহলে এবার বলো তো দেখি কার্বন ডাই অক্সাইড হার্টের কোন পাশে থাকবে? এই যে পেরে গেছো, ডান পাশে।
কারণ দেখো ডানে 3, কার্বন ডাইঅক্সাইডের পরমাণু আছে 3টা, তার মানে কার্বন ডাইঅক্সাইড থাকবে আমাদের হার্টের ডান পাশে। আবার দেখো অক্সিজেন চিন্তা করো, অক্সিজেনের পরমাণু কয়টা? এই যে 2টা, আর আমরা লিখেছি কি বামে 2, তার মানে কি অক্সিজেন থাকবে আমাদের হার্টের বাম পাশে। ইজি না? এবং দেখো এটা দিয়ে যে শুধু এটা হবে তা না, এর সাথে কিন্তু হার্টের আরো কিছু জিনিসপত্র হবে। কি হতে পারে খেয়াল করো, আমরা যখন কপাটিকা পড়তে যাব, কপাটিকা পড়ার সময় একটা জিনিস তুমি দেখতে পাবা, সেটা হচ্ছে দেখো এই যে আমি লিখছি না ডানে 3 বামে 2, এখান থেকে কপাটিকাও মনে রাখবা। হার্টের ডান পাশে যে কপাটিকা থাকে তার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাই মানে কি 3, এই যে আমরা লিখছি ডানে 3, আমরা দেখো ডান পাশে দিয়ে দিলাম ট্রাইকাসপিড কপাটিকা। ঠিক আছে, আমরা দেখো এই যে ট্রাইকাসপিড বোঝানোর জন্য 3টা দাগ দিছি আর কি। অবশ্যই এরকম হবে না দেখতে, বাট আমরা এটা কি বোঝার জন্য করতেছি। ওকে, এখন দেখো এরপরে আছে দেখো বামে 2, তাহলে বামে 2, তার মানে বাম পাশে যে কপাটিকা থাকবে সেটার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। বুঝতে পারছেন না? তাহলে দেখো ভাই আমরা লিখে ফেলি, হার্টের আমাদের ডান পাশে যে কপাটিকা আসলো এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, কারণ আমরা বলেছি ডানে 3, আর বাম পাশে যেটা আসলো এটার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। কারণ আমরা কি বলেছি, আমরা বলেছি বামে 2। ওকে না? তাহলে দেখো ভাই আমরা ডানে 3 আর বামে 2 দিয়ে 2টা জিনিস শিখলাম, যে কোথায় কি যুক্ত রক্ত থাকবে, তার সাথে সাথে অক্সিজেন কোন দিকে থাকবে, কার্বন ডাইঅক্সাইড কোন দিকে থাকবে। ওকে না? তাহলে এতটুকু হইলো আমাদের কথাবার্তা। এখন চলে আসো, আমরা অক্সিজেন কোথায় থাকলো, কার্বন ডাইঅক্সাইড কোথায় থাকলো, এই জিনিসগুলো আমরা জানলাম। এখন হার্ট থেকে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই হার্টে কোথায় কোন শিরা প্রবেশ করে আর কোন ধমনীগুলো এখান থেকে বের হয়ে চলে যাবে। ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো ভাই একটা কথা, এখন থেকে মনে রাখবা যে আমাদের হার্টে যেই জিনিসগুলা প্রবেশ করে তাদেরকে সবসময় বলা হবে শিরা, আর যারা বের হয়ে যাবে তাদেরকে তুমি বলবা ধমনী। কি বললাম তাহলে? এভাবে লিখে ফেলবা যে যারা প্রবেশ করে হার্টে তাদেরকে নাম বলবা তুমি সবসময় শিরা, আর যারা হার্ট থেকে বের হয়ে যাবে তাদেরকে তুমি বলবা ধমনী। এই যে এভাবে মিলিয়ে নিবা। দেখো ভাই, প্রবেশ বানানে তালবস্য আছে, শিরা বানানে তালবস্য আছে। ঠিক আছে না? মিলাই দিবেন। তাহলে প্রবেশ করবে যারা তাদের আমরা বলবো শিরা, যারা বের হয়ে যাবে তাদেরকে আমরা বলবো ধমনী। ইজি কথা। তাহলে হার্টে যারাই প্রবেশ করবে তাদেরকে আপনি বলে দেবেন শিরা, যারা হার্ট থেকে বের হবে তাদেরকে বলে দিবা ধমনী। তাহলে এবার দেখি আমরা কোন কোন শিরা প্রবেশ করতেছে আর কোন কোন ধমনী বের হয়ে যাচ্ছে। চলে আসো এবার দেখে ফেলি আমরা। তো প্রথমেই দেখো প্রতিটা প্রকোষ্ঠেই কোনো না কোনো শিরা প্রবেশ করবে অথবা ধমনী বের হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব, দেখো যেইখানে অক্সিজেন থাকবে সেই নালীগুলাকে আমরা লাল কালার করব, আর যেগুলাতে কার্বন ডাইঅক্সাইড থাকবে তাদের রং আমরা কি করব, তাদের রং আমরা করে ফেলবো নীল। ওকে, তো দেখো ভাই প্রথমে আমরা চলে আসি, এই যে আমাদের লেফট ভেন্ট্রিকল আছে, এই লেফট ভেন্ট্রিকল থেকে এই রকম করে একটা ধমনী বের হয়ে যাবে। এই যে আমরা মনে করো তীর চিহ্ন দিয়ে দিলাম, লেফট ভেন্ট্রিকল থেকে একটা ধমনী বের হবে। ওকে, আচ্ছা, আর এই যে আমাদের রাইট ভেন্ট্রিকল আছে, রাইট ভেন্ট্রিকল থেকে বের হবে শিরা। ঠিক আছে, তাহলে দেখো আমরা ধমনী বোঝাতে লাল কালার করলাম, শিরা বোঝাতে আমরা একটা নীল কালার করলাম। এদিক দিয়ে বের হবে যেটা, সরি এদিক দিয়েও বের হবে একটা ধমনী, তবে সেখানে দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড রক্ত থাকবে, সেই কারণে কিন্তু আমরা এখানে নীল কালার করছি। বের হবে মানেই ধমনী। আচ্ছা, এবার দেখো এই যে তুমি এখানে আরেকটা কথা পড়ছো না, ডানে 3 পড়ছো না, এটা দিয়ে তুমি আরো একটা জিনিস করতে পারবা। কি করতে পারবা? মনে রাখবা
আমাদের হার্টের যে ডান অ্যাট্রিয়াম, এই ডান অ্যাট্রিয়ামে মোট 3টা শিরা প্রবেশ করে। কয়টা শিরা? 3টা শিরা। তাহলে বলেন, ডানে 3 আর বামে 2 দিয়ে কি কি শিখলাম? একটা শিখলাম আমরা যে হার্টের ডান পাশে থাকবে ট্রাইকাসপিড, বাম পাশে থাকবে বাইকাসপিড। আবার কি শিখলাম? আমরা শিখলাম যে কার্বন ডাইঅক্সাইডের যেহেতু পরমাণু 3টা, তাহলে কার্বন ডাইঅক্সাইড থাকবে হার্টের ডান পাশে। অক্সিজেনের যেহেতু পরমাণু 2টা, তাহলে অক্সিজেন থাকবে হার্টের বাম পাশে। আর লাস্ট অফ অল যেটা শিখলাম যে ডানে যেহেতু 3, তার মানে আমাদের ডান অ্যাট্রিয়ামে মোট 3টা শিরা প্রবেশ করবে। কোন কোন শিরা সেটা আমরা এখন দেখব। আচ্ছা, তাহলে দেখি আমরা যে এখানে কোন কোন শিরা আসলে প্রবেশ করবে। ওকে, তো দেখো ভাই, একটু এভাবে মনে রাখবা। যদিও দেখো আমি বলতেছি আবারও, আমার ছবিটা কিন্তু সাইন্টিফিক্যালি পারফেক্ট না, অবশ্যই না। কারণ আমাদের হার্ট কিন্তু আসলে এরকম করে থাকে না। যেমন আমি এই যে নিচ দিয়ে বের করে দিছি, আসলে কিন্তু নিচ দিয়ে কখনোই বের হয় না। ঠিক আছে, নিচ দিয়ে বের হয় না। এই অ্যাওয়ারটা যেটা, এটা উপর দিক দিয়ে বের হয়, উপর দিক দিয়ে বের হয়ে এদিকে আবার নেমে চলে আসে। এই যে এটা যেটা আছে, এটাও কিন্তু উপর দিক দিয়ে বের হয়, নিচ দিয়ে কোনোটাই বের হয় না। আমার এটা আঁকার উদ্দেশ্য হচ্ছে যেন তুমি সুন্দর করে বুঝতে পারো। ওকে, এখন দেখো, মনে রাখবে এইভাবে যে রাইট অ্যাট্রিয়াম যেটা, এখানে উপর দিক দিয়ে এইরকম করে একটা শিরা প্রবেশ করবে। উপর থেকে যে শিরাটা আসলো, যেহেতু উপর থেকে আসতেছে, এটার নাম তুমি দিবা ঊর্ধ্ব। উপর আছে তাই ঊর্ধ্ব মহাশিরা। এটাকে তুমি বলবা ঊর্ধ্ব মহাশিরা, বা এটাকে ইংরেজিতে বলা হবে সুপিরিয়র, সুপিরিয়র ভেনা ক্যাভা। ভেনা ক্যাভা মানে হচ্ছে মহাশিরা আর কি। ঠিক আছে, সুপিরিয়র মানে হচ্ছে ঊর্ধ্ব। তাহলে দেখো, এটা যেহেতু উপর থেকে আসলো, তাই এটাকে আমরা বললাম ঊর্ধ্ব মহাশিরা। একটা কি হবে, একটা মহাশিরা এইভাবে নিচ থেকে আসবে, এরা সবাই প্রবেশ করতেছে আর কি। তো যেই মহাশিরা এইভাবে নিচ থেকে প্রবেশ করবে, সেটাকে তুমি বলবা, যেহেতু নিচ থেকে, এটার নাম হচ্ছে নিম্ন মহাশিরা। বা এটাকে তুমি ইংরেজিতে বলতে পারো ইনফিরিয়র ভেনা ক্যাভা। তাহলে দেখো, আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা গেল একটা, ইনফিরিয়র ভেনা ক্যাভা গেল একটা। তাহলে কয়টা হলো? 2টা। কিন্তু আমরা বলছি কি ডানে 3, তাহলে এখানে 3টা প্রবেশ করবে। 3 নম্বর যেটা, আর একটা আসবে এরকম করে। এই আর একটা যেটা প্রবেশ করবে, এটার নাম হচ্ছে করোনারি সাইনাস। লেখাটা একটু খারাপ হয়ে গেল, আমরা এটা ঠিক করে নিই। আচ্ছা, এটার নাম হচ্ছে করোনারি, করোনারি সাইনাস। ওকে, এখন দেখো, করোনারি সাইনাস কি জিনিস? তুমি বলতে পারো ভাইয়া ওগুলো তো আপনি শিরা লিখলেন বা মহাশিরা লিখলেন, এটা সাইনাস মানে কি? তাহলে আসলে মনে রাখবা, করোনারি সাইনাস হচ্ছে আমাদের যে করোনারি করোনারি যে শিরাটা আছে, করোনারি শিরাটা যখন একসাথে মিলিত হয়, হয়ে তখন যখন হার্টে উন্মুক্ত হয়, এই জিনিসটাকে বলা হয় করোনারি সাইনাস। মানে করোনারি শিরাগুলো একসাথে মিলিত হলেই ওই অংশটার নামই করোনারি সাইনাস। আর সেই করোনারি সাইনাসটা পরবর্তীতে এসে আমাদের হার্টের রাইট অ্যাট্রিয়ামে এসে মুক্ত হয়। ওকে, তাহলে দেখো, এই যে আমরা দেখলাম ডানে 3, তো এখানে 3টা শিরা আসলো। এখন দেখো, এই যে আমরা এখানেও আরেকটা লিখছি, চিন্তা করো তুমি একটু, এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আছে, আছে। আবার এখানে যে নালীটা আমরা আঁকছি, সেটা কিন্তু এখানে বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে চিন্তা করো, এ যেহেতু বের হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই সে ধমনী। বাট এখানে রক্ত আছে কার্বন ডাই অক্সাইড যুক্ত। এখন কোশ্চেন হচ্ছে, এখানে কার্বন ডাই অক্সাইড রক্ত আছে, কিন্তু এটা একটা ধমনী, তাহলে এটা কোন ধমনী হবে? পজ করে চিন্তা করবেন একটু। ঠিক আছে, কে পারে আমি দেখতে চাই, কোন ধমনী হবে? তাহলে দেখো ভাই, খুবই সহজ কথা, তোমরা ছোট থাকতেও পড়ছো, তোমরা জানো যে সকল ধমনীর কাজ হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করা। শুধুমাত্র একটা ধমনী ব্যতিক্রম, তার নাম কি? তার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী।
বা যাকে আমরা ইংরেজিতে বলবো পালমোনারি আর্টারি। ঠিক আছে, তাহলে এই যে দেখো ভাই, এটা বের হচ্ছে মানে অবশ্যই ধমনী, বাট যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড আছে তাহলে এটা অবশ্যই অবশ্যই পালমোনারি ধমনী হবে। ঠিক আছে, তাহলে লিখে ফেলো, এটা হচ্ছে আমাদের পালমোনারি ধমনী। এটা হচ্ছে আমাদের পালমোনারি ধমনী। আর এই যে দেখেন এখানে একটা বের হয়েছে না আমাদের, এইখানে দেখো এটা যেহেতু বের হয়েছে এটাও একটা ধমনী, কিন্তু এখানে অক্সিজেনযুক্ত রক্ত আছে, তাহলে এটা যে ধমনী, এই ধমনীটার নাম হচ্ছে আমাদের মহাধমনী। আমাদের শরীরের মহাধমনী এটা, যাকে ইংরেজিতে আমরা বলি অ্যাওয়ার্টা। অ্যাওয়ার্টা বা এটাই হচ্ছে আমাদের শরীরের মহাধমনী যাকে বলা হয়। এখন দেখো এই কথাগুলো গেল, এই যে আমাদের লেফট অ্যাট্রিয়াম আছে, তাহলে এখানে কে প্রবেশ করবে? মনে রাখবা লেফট অ্যাট্রিয়ামেও এই দিক থেকে একটা শিরা এসে প্রবেশ করবে, একটা শিরা প্রবেশ করবে। কি নাম হবে এখন চিন্তা করো, আবার সেই চিন্তা, একই চিন্তা, যে প্রবেশ করতেছে মানে অবশ্যই এটা একটা শিরা, বাট এখানে কি যুক্ত রক্ত আছে? অক্সিজেন। তাহলে এই শিরার নাম কি হবে? অবশ্যই অবশ্যই পালমোনারি শিরা। তাহলে এই যে দেখো এখানে যেটা প্রবেশ করলো এটার নাম হয়ে যাবে আমাদের পালমোনারি শিরা। পালমোনারি শিরা। তো এখানে একটা কথা মনে রাখো ভাই, এই পালমোনারি শিরার সংখ্যা কিন্তু আসলে 4টা। দেখো এই যে আমরা হার্ট আঁকছি না, হার্টেরই কিন্তু এই পাশে এবং এই পাশে, দুই পাশে কিন্তু দুইটা ফুসফুস থাকে। একদমই দেখো এই যে যেমন আমি যদি আমার শরীরে দেখাই, এই যে দেখো অনেকটা আমার হার্টটা থাকে এইভাবে, অনেকটা এইরকম ভাবে হার্টটা থাকবে, আর হার্টের এই দুই পাশেই থাকবে দুইটা ফুসফুস। ঠিক আছে না? তো এই যে দেখো পালমোনারি মানে কি, পালমোন শব্দের অর্থ হচ্ছে ফুসফুস। কি বললাম? পালমোন। পালমোন শব্দের অর্থই হচ্ছে ফুসফুস। দেখো এই শিরাগুলা ফুসফুস থেকে আসছে বলেই এদের নাম হয়েছে পালমোনারি শিরা। 4টা কেন বললাম? কারণ প্রতিটা ফুসফুস থেকে 2টা করে এখানে আসে, তাই সংখ্যা হয়ে যায় 4টা। আর এই যে আমরা লিখছি না পালমোনারি ধমনী, পালমোনারি ধমনীর সংখ্যা কিন্তু আবার 2টা, মানে এখান থেকে প্রতিটা ফুসফুসে একটা করে প্রবেশ করে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এতটুকু বুঝলাম। তাহলে দেখো ভাই, আমরা কিন্তু এতক্ষণে কোন ধমনী প্রবেশ করবে, সরি কোন শিরা প্রবেশ করবে এবং কোন ধমনী বের হয়ে যাবে সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি। ঠিক আছে না? আচ্ছা, এবার দেখো এটা বুঝলে তোমার লাভ কি? এটা বুঝলে, এটা যখন বুঝলা তুমি, তখন দেখবা এরপরে তুমি যখন রক্ত সংবহন করতে যাবা সেটা বুঝতেও তোমার সুবিধা হবে, কারণ কোথা থেকে কি বের হচ্ছে, কোথায় কি প্রবেশ করতেছে সেটা তুমি বুঝতে পারছো, তাহলে সেটা বুঝতেও সুবিধা হলো। আচ্ছা, এখন চলে আসো, এটা আমরা দেখলাম কোন শিরা প্রবেশ করতেছে এবং কোন ধমনী বের হয়ে যাচ্ছে সেই জিনিসটা দেখলাম। এখন আরো তো কিছু জানা লাগবে আমাদের। কি জানা লাগবে? দেখো ভাই, এই পর্যন্ত কিন্তু আমরা হার্টের কপাটিকা পড়েছি 2টা, বাট আমাদের হার্টে কিন্তু মোট কপাটিকা আছে 6টা। তার মানে কি আমাদের আরো 4টা কপাটিকা পড়া বাকি আছে, তাহলে সেগুলো আমাকে পড়া লাগবে। ঠিক আছে না? তো চলে আসেন আমরা বাকি যে 4টা কপাটিকা আছে সেই কপাটিকা আমরা একটু দেখে ফেলি, যে আর কোন কোন কপাটিকা এখানে আসবে। ওকে, তো দেখো এই কালার চুজ করি আমরা। ঠিক আছে, কপাটিকার জন্য একটা কালার চুজ করলাম আমরা। এখন দেখো 2টা কপাটিকা আমাদের হয়ে গেছে। এবার মনে রাখবা তৃতীয় আর চতুর্থ 2টা কপাটিকা থাকবে এই যে আমাদের নিচে যে 2টা ধমনী আমরা এঁকেছি সেই ধমনীতে, এইখানে থাকবে একটা কপাটিকা আর এইখানে থাকবে একটা কপাটিকা। ঠিক আছে, এই 2টা কপাটিকা। এখন দেখো খুবই ইজি কথা, এদের নাম কি হবে? সহজ কথা, যেহেতু এটা পালমোনারি ধমনীতে আছে তাই এই কপাটিকার নাম হবে পালমোনারি কপাটিকা। ইজি ব্যাপার।
আর যেহেতু এই কপাটিকাটা মহাধমনীতে আছে বা অ্যাওর্টাতে আছে, তাই তুমি এটার নাম কি দিবা? এটার নাম তুমি দিবা অ্যাওর্টিক কপাটিকা। অ্যাওর্টাতে আছে, সো অ্যাওর্টিক কপাটিকা। ইজি ব্যাপার, কোনো কাহিনী নাই এখানে, ঠিক আছে না? এবার দেখো ভাই, তাহলে আমাদের 1 2 3 4 চারটা কপাটিকার কথা গেল, আরো দুইটা বাকি আছে। এবার মনে রাখবেন, এই যে আমাদের ইনফিরিয়র ভেনা ক্যাভা আছে, এই ইনফিরিয়র ভেনা ক্যাভার এখানে আর একটা কপাটিকা থাকবে, ঠিক আছে? ইনফিরিয়র ভেনা ক্যাভার এখানে আর একটা কপাটিকা থাকবে, এবং এই কপাটিকার নাম তাহলে কি হবে? একটু এইভাবে মনে রাখবে। দেখো ভাই, ইনফিরিয়র বানানে দেখো আছে ই, ইনফিরিয়র বানানে ই আছে না? এখান থেকে মনে রাখবে এই কপাটিকার নাম হচ্ছে ইউস্টিশিয়ান। ইউস্টিশিয়ান কপাটিকা। এই যে ই ই, এখানকার ই আর এখানকার ই মিলাই দিবা, যে ইউস্টিশিয়ানে যে সরি ইনফিরিয়র ভেনা ক্যাভাতে যে কপাটিকা থাকবে তার নাম হচ্ছে ইউস্টিশিয়ান কপাটিকা। ইজি কথাবার্তা। এবার চলে আসো লাস্ট, লাস্ট অফ অল যে কপাটিকা থাকবে সেটা থাকবে আমাদের এই করোনারি সাইনাসের এখানে। করোনারি সাইনাসে থাকবে একটা কপাটিকা, এটার নাম কি হবে? এটা আসলে এই যে ওইভাবে মনে রাখার কোনো উপায় টুপায় নাই, এটা একটু মুখস্থই করতে হবে। মনে রাখবা এটার নাম হচ্ছে থিবেশিয়ান। থিবেশিয়ান কপাটিকা, ঠিক আছে না? তোমরা যে লেভেলে আছো তোমরা অনেকেই দেখবে যে ছোটকালে ডোরেমন দেখছো, দেখবে সেখানে একটা জিয়ান ছিল, জিয়ানের মতো শিয়ান আর কি এটা, ঠিক আছে? থিবেশিয়ান, ঠিক আছে? এবং দেখবা জিয়ানের চেহারা কিন্তু আমার সাথে মিলে মিলে যাবে, ঠিক আছে? তাই বলে আমাকে জিয়ান ভাইয়া বললো না, ঠিক আছে? কষ্ট পাবো, ওকে? যাই হোক, এটা বাদ দেন, আমরা এখানে ফিরে আসি। এখন তোমাদের মধ্যে একটা কোশ্চেন আমি যেটা সবসময় পেয়ে থাকি, সবচেয়ে বেশি কোশ্চেন তোমরা যেটা করো, ভাইয়া ইনফিরিয়র ভেনা ক্যাভাতে কপাটিকা আছে, সুপিরিয়রে নাই। এখন একটু চিন্তা করো, আসলে সুপিরিয়র ভেনা ক্যাভাতে কোনো কপাটিকা থাকে না, এটার একটা যুক্তি আছে। কেন বলো তো? একটু চিন্তা করো। সুপিরিয়র ভেনা ক্যাভা আমি আঁকছি যে উপর দিক থেকে সে আসে, ইনফিরিয়রটা কিন্তু নিচের দিক থেকে আসে। তার মানে কি, দেখো আমাদের উপরে যে অংশ মানে হার্ট, এখানে হার্ট তো বাম পাশে সবাই জানো, আমি আশা করতেছি, কারণ আপনারা তো ভাই শেষ নাই, সবাই বুকে হাত দিয়ে বলে আল্লাহ এত প্রেমে পড়ে গেছি, আল্লাহ অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। এবং এখন এরকম একটা ট্রেন্ড হয়ে গেছে যে বিয়েতে যদি বর তার বুকে হাত দিয়ে না পড়ে যায় তাহলে হবেই না নাকি। মেয়েরা বলে যে তাকে আমি বিয়েই করবো না। হ্যাঁ, ওই তোর হাত দিয়ে পড়াই লাগবে কেন? হাত দিয়ে নাকি পড়ে যেতে হবে, মরে যেতে হবে। মেয়েরা তো মনে করে যে হার্ট অ্যাটাক করে মরে গেলে তারা বেশি খুশি, তাকে বইয়ের সাজে দেখে হার্ট অ্যাটাক করে মরে যাওয়া লাগবে, এরকম একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো যাই হোক, সবাই জানেন, আমি জানি, খালি বুকের বাম পাশে হাত দিয়ে বলো যে আহ প্রেমে পড়ে আমার বুকে খুব ব্যথা, ঠিক আছে না? কত কাহিনী তোমরা বলো, এসব কিন্তু সব ভুয়ো কথা। আবারও বলতেছি, ভুয়ো কথা, ভুয়ো কথা, ভুয়ো কথা। এসব হার্ট দিয়ে কিচ্ছু হয় না। তোর হার্টের ব্যথা মানে সরাসরি গিয়ে হয় তোর গ্যাসের সমস্যা হয়েছে, গ্যাস সমস্যা হইলে গ্যাসের ওষুধ খাবি, পাত্তাত মানে ঠিক হয়ে যাবে সব, ঠিক আছে? আর না হইলে তোর ভয়ঙ্কর সমস্যা, হার্ট তোর দেখা যাবে যে হার্টে ব্লক হয়ে গেছে, ঠিক আছে না? এই প্রেমের জন্য হার্টে ব্যথা এইসব কথা কিন্তু বলা যাবে না, ঠিক আছে না? এইসব ব্যথা ব্যথা কিছু হয় না। তারপরেও আমি জানি আপনারা সবাই জানেন, খালি বুকে হাত দিয়ে কত প্রেমের কাহিনী মাহিনী আপনারা বলে ফেলেন। সো আপনারা জানেন যে হার্ট বাম পাশে থাকে, আমি আশা করতেছি। আচ্ছা, তো দেখো আমি যেটা বলতেছিলাম, আসলে এই যে আমাদের হার্ট আছে এখানে, হার্ট যেহেতু এখানে, এই যে আমাদের উপরের অংশ যেটা মানে হার্টের উপরে যে অংশগুলো আছে, এখান থেকে রক্তগুলা যে নিয়ে আসবে তার নাম কিন্তু সুপিরিয়র ভেনা ক্যাভা। সো ওপর থেকে নিয়ে আসতেছে তাই সুপিরিয়র, উপর থেকে নিচে নিয়ে আসতেছে সুপিরিয়র ভেনা ক্যাভা। ওকে, দেখো ভাই, শিরার কাছ তো রক্ত নিয়ে আসা, সেটাই আমি দেখাইছি যে এই যে তারা কিন্তু রক্ত নিয়ে আসতেছে, আর ধমনীগুলা হার্ট থেকে রক্ত বের করে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? শিরা কিন্তু বাইরে থেকে বা সারা শরীর থেকে তার রক্তটাকে হার্টে নিয়ে আসতেছে, আর ধমনীগুলো হার্ট থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। তো দেখো, যেটা সুপিরিয়র ভেনা ক্যাভা সেটা উপর থেকে রক্তগুলো হার্টে নিয়ে আসবে। ইনফিরিয়র ভেনা ক্যাভার কি করা লাগবে? তাকে কিন্তু নিচ থেকে রক্তগুলা উপরে হার্টের কাছে তুলে আনা লাগবে। এখন চিন্তা করো, ইনফিরিয়র ভেনা ক্যাভার কি করা লাগতেছে? ফিজিক্স, অভিকর্ষের বিপরীতে তাকে রক্তটাকে উপরের দিকে তুলে আনা লাগতেছে, ঠিক আছে না? তো অভিকর্ষের বিপরীতে আনাটা এত সহজ না। এই অভিকর্ষের বিপরীতে তাকে তুলে আনার জন্যই ওই শিরাতে বা ইনফিরিয়র ভেনা ক্যাভা যেটা, তার অনেক অনেক কপাটিকা থাকে।
সে কপাটিকাগুলো রক্তগুলোকে ধরে 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 উপরের দিকে নিয়ে চলে আসে। ঠিক আছে না, মনে হয় একটু উপরে গেল একটা কপাটিকা বন্ধ হয়ে গেল, রক্ত আরেকটু উপরে গেল আরেকটা বন্ধ হয়ে গেল, এমনি আস্তে আস্তে বন্ধ করতে করতে তারা রক্তটাকে একদম হার্টে নিয়ে চলে আসে। এই কারণে আসলে ইনফিরিয়র ভেনা কাভাতে কপাটিকা থাকে, সুপিরিয়র ভেনা কাভাতে কপাটিকা নাই, কারণ ইনফিরিয়রকে অভিকর্ষের বিপরীতে তাকে রক্তটাকে তুলে নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন এই যে আমাদের এবার কিন্তু মোট 6টা কপাটিকা হয়ে গেছে। এই যে 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে। এখন দেখো এখানে একটা কথা মনে রাখবে, এই যে আমি লিখছিলাম বাইকাসপিড কপাটিকা, এখানে একটু মনে রাখবেন যেটা এই বাইকাসপিড কপাটিকার আর একটা নাম আছে, এটার আর এক নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। আরো একটা ইসলাম মেরে দিই, 3টা মেরে দিলাম যাও। এটা কিন্তু মেডিকেলে আসছে, ডেন্টালেও আসছে, যে মাইট্রাল কপাটিকা কোন কপাটিকার আর এক নাম। তাহলে অবশ্যই অবশ্যই জানতে হবে বাইকাসপিড কপাটিকার আর এক নাম আমরা বলবো মাইট্রাল কপাটিকা। ওকে, তাহলে দেখেন এবার কিন্তু আমরা হার্টের বেসিক যে গঠনটা আছে সেই গঠনটা কিন্তু আমরা দেখে ফেলেছি। তাহলে এবার চলে আসো, এতটুকু যদি তুমি বুঝতে পারো তোমার কাজ যেটা হবে এই ছবিটা কিন্তু মনে রাখতে হবে। তুমি যদি জাস্ট এই ছবিটা যদি একটু মনে রাখতে পারো তাহলে তোমার হার্টটা দেখবা ওই যে পানির মতো সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বলে না পানির মতো সহজ, যদি পানি এত সহজ জিনিস না তারপরে মনে করো পানির মতো সহজ হয়ে যাবে তোমার। এখন খেয়াল করো ভাই, এখানে দেখো আমরা একটু রক্ত সংবহন সম্পর্কে বলি, কিভাবে হবে সংবহনটা। দেখো এই যে আমাদের এখানে যে 3টা শিরা আছে, ইনফিরিয়র ভেনা ক্যাভা, সুপিরিয়র ভেনা ক্যাভা এবং করোনারি সাইনাস, এরা কি করে এই 3টা শিরা আমাদের সারা শরীর থেকে রক্তগুলাকে রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসবে। ইনফিরিয়র ভেনা ক্যাভা আমাদের শরীরের নিচের অংশ থেকে, সুপিরিয়র ভেনা ক্যাভা উপরের অংশ থেকে, আর করোনারি সাইনাস আমাদের হৃৎপিণ্ড থেকে। এরা সবাই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসবে। আর সেই একই সাথে এই যে পালমোনারি শিরা আছে সে কি করবে, সে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুস থেকে লেফট অ্যাট্রিয়ামে নিয়ে আসবে। তাহলে রক্ত এখানে আসলো, আসার পরে তখন দেখো এই যে 2টা কপাটিকা, একটা ট্রাইকাসপিড একটা বাইকাসপিড, এই 2টা কপাটিকা এরপরে খুলে যাবে। খুলে গেলে তখন কি হবে, এই কপাটিকা যখন খুলে যাবে এইখান থেকে মানে রাইট অ্যাট্রিয়াম থেকে রক্তটা রাইট ভেন্ট্রিকলে চলে আসবে, আর লেফট অ্যাট্রিয়াম থেকে রক্তটা লেফট ভেন্ট্রিকলে চলে আসবে। এখানে যখন আসলো তারপর এটা যখন সংকোচন হবে তখন এই যে পালমোনারি ধমনির মাধ্যমে রক্তটা চলে যাবে ফুসফুসে, আর এই যে আমাদের মহাধমনী, এই মহাধমনির মাধ্যমে রক্তটা আমাদের সারা শরীরে ছড়াই যাবে, কারণ সারা শরীরে তো অক্সিজেনযুক্ত রক্ত দেওয়া লাগবে। এই সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্তটা নিয়ে যায় হচ্ছে আমাদের মহাধমনী। ঠিক আছে, আর এই যে পালমোনারি ধমনী যেটা, সে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে হৃৎপিণ্ডে নিয়ে যাবে, সরি ফুসফুসে নিয়ে যাবে। আর ফুসফুসে নিয়ে গেলে তখন কি হবে, ওখানে ফুসফুসে নেওয়ার পরে সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেনে পরিণত হবে, আর অক্সিজেনে পরিণত হওয়ার পরে আবার এই যে এটার মাধ্যমে এখানে চলে আসতেছে, এই সার্কেলের মাধ্যমে চলতে থাকবে, একের পরে এক একের পরে এক চলতে থাকবে। এটাই কিন্তু আসলে সংবহন, রক্ত কিন্তু এইভাবে সংবহন হয় আমাদের হার্টে। এখন দেখো তোমাদের এখানে অনেক রকমের কোশ্চেন হয়, বা তোমাদের মধ্যে এই সমস্যাটাও আমি দেখেছি যে তোমাদের বুঝতে পারো না যে কোনটা সংকোচন হলে বা কোনটা প্রসারণ হলে রক্ত কোথা থেকে কোথায় যাবে, সেটা তোমাকে জানা লাগবে। তাহলে দেখো আমি একটু সেটা আপনাদের বুঝিয়ে দিই যে আসলে কিভাবে তুমি মনে রাখবা যে কোনটা সংকুচিত হলে বা কোনটা প্রসারিত হলে রক্তটা কোথা থেকে কোথায় যাচ্ছে। ঠিক আছে না, তো চলে আসো আমরা একটু দেখি ভাই। আমি সবসময় যে কথাটা বলি যে সংকোচন প্রসারণ তুমি কিভাবে পড়বা, সংকোচন প্রসারণটা অনেকটা এইভাবে পড়বা। দেখো আমার সাথে হাত মিলাবা, মানে হাত মিলানো হাত মিলানো না, দেখো যখন আমি বলবো প্রসারণ বা কোশ্চেনে যদি বলে বা যে কেউ যদি তোমাকে বলে যে প্রসারণ, প্রসারণ বললে তুমি হাতটা এইরকম করবা। কি করলাম, হাতটা আমরা ফাঁকা করলাম, এই যে দেখো প্রসারিত করলাম, এই যে ফাঁকা মানে কি প্রসারিত হয়ে গেল। আর যখন সংকোচন বলা হবে তখন তুমি হাতটা এইরকম করবা, এই যে দেখো উপরের দিকে বন্ধ করে দিছি আমরা। তাহলে দেখো প্রসারণ বললে হাতটা এইরকম করবা, সংকোচন বললে হাতটা তুমি এইরকম করবা। ওকে, তাহলে এবার চলে আসো, তাহলে দেখি তাহলে এই সংকোচন প্রসারণ দিয়ে কি হতে পারে। মনে করো তোমাকে কোশ্চেন করা হয়েছে, কোশ্চেনে আসছে যে হার্টের ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের প্রসারণ ঘটলে
হার্টে কি কি পরিবর্তন ঘটবে। তাহলে তুমি কি করে বুঝবা? তাহলে দেখো বলছে কি ভেন্ট্রিকলের প্রসারণ। তাহলে এই ভেন্ট্রিকলের কাছে তুমি হাতটা এইভাবে রেখে দিবা। যেহেতু ভেন্ট্রিকলের প্রসারণ বলছে, আর প্রসারণ মানে আমি বললাম এইরকম, তাহলে তুমি ভেন্ট্রিকলের কাছে হাতটা এইভাবে রাখবা। ওকে, আচ্ছা। তো দেখো আমি যেটা বলতেছিলাম, তাহলে আমরা ভেন্ট্রিকলের কাছে হাতটা এইভাবে রাখলাম। এবার চিন্তা করো, তুমি হাতটা এইভাবে রাখছো, তার মানে কি হবে? এই যে উপরের দিকে তুমি হাত খুলে হাত পেতে বসে আছো ফকিরের মতো, তাহলে কি হবে? এই যে এইভাবে আসো মানে এইখান থেকে, মানে লেফট অ্যাট্রিয়াম থেকে রক্তটা লেফট ভেন্ট্রিকলে চলে আসবে, কারণ তুমি যে হাত পেতে আছো। আবার রাইট অ্যাট্রিয়াম থেকে রক্তটা রাইট ভেন্ট্রিকলে আসবে, এবং সেই সময় কি হচ্ছে, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড দুইটা কপাটিকা খোলা থাকতেছে। এই যে খোলা এই অবস্থায় আছে, মানে এই দুইটা কপাটিকা খোলা অবস্থায় থাকবে, আর এখান থেকে রক্ত এইখানে, আর এখান থেকে রক্ত এখানে চলে আসবে। কথা বুঝছেন না? এই যে কত সুন্দর কথা, খালি এবার হাত পেতে দিলাম তুমি বুঝে গেলা। আবার মনে করো এরকম বলছে যে ভেন্ট্রিকলের সংকোচন করা হয়েছে। তাহলে ভেন্ট্রিকলের সংকোচন যদি করা হয়, তাহলে হৃৎপিণ্ডে কি কি পরিবর্তন ঘটতে পারে? তাহলে সংকোচন যেহেতু বলছে, তুমি হাতটা এইভাবে রাখবা। দেখো ভাই, এইভাবে যখন রাখছি, এর মানে হচ্ছে উপরের অংশটা বদ্ধ। তার মানে এই যে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড এই দুইটা কপাটিকা কিন্তু বন্ধ অবস্থায় আছে। কিন্তু দেখো এইভাবে রাখলেও কিন্তু দেখো এই যে নিচের দিকে কিন্তু আমাদের খোলা, নিচের দিকে খোলা। তার মানে কি, এই যে এইটা আর এইটা, এই দুইটা খোলা আছে, তখন রক্ত এদিক দিয়ে বের হয়ে চলে যাবে সারা শরীরে, আর এদিক দিয়ে বের হয়ে যাবে ফুসফুসে। কথা বুঝছেন না? তার মানে কি, যখন ভেন্ট্রিকলের সংকোচন হবে, তখন বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকবে, আর এই যে অ্যাওর্টিক কপাটিকা এবং পালমোনারি কপাটিকা খুলে যাবে, আর রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে যাবে, আর মহাধমনীর মাধ্যমে সারা শরীরে ছড়াই যাবে। এবং একইভাবে তুমি অ্যাট্রিয়ামের ক্ষেত্রেও তাই করবা। অ্যাট্রিয়ামের প্রসারণ, তাহলে হাতটা এভাবে রাখবা, সংকোচন মানে এভাবে রাখবা। তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে রক্ত কোথা থেকে কোথায় যাবে, এবং কোন কপাটিকা খোলা থাকবে, কোন কপাটিকা বদ্ধ থাকবে। খুব ইজি কথা। তাহলে প্রসারণ বললে হাতটা আমরা এরকম করব, এই যে খুলে দিলাম ওপরে, দেখো ওপরে যখন খুলতেছি সে সময় কিন্তু নিচে বন্ধ রাখতেছি আমরা, ঠিক আছে? এখানে কিন্তু বন্ধ। তার মানে কি, দেখো ভেন্ট্রিকলে যখন প্রসারণ হয়েছে তখন এই দুইটা কিন্তু খোলা ছিল, বাট নিচের মানে এই দুইটা কিন্তু তখন বন্ধ ছিল, ঠিক আছে? কারণ এই যে দেখো প্রসারণ উপরের দিকে খুলে দিছি, বাট নিচে কিন্তু আমরা বন্ধ করে রাখছি। আর সংকোচন মানে দেখো উপরের দিকে বন্ধ করে দিছি, নিচের দিকে খুলে দিছি, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে প্রসারণ, হাত পেতে দিলাম, এটা হচ্ছে সংকোচন। ওকে, তাহলেই তুমি হার্টের সংকোচন প্রসারণ হলে রক্ত কোথা থেকে কোথায় যাবে এই সব কিছু তুমি বুঝতে পারবা। এখন দেখো, এখানেও যে একটা কথা আমি প্রথমের দিকে বলতে চেয়েছিলাম, যে এই যে আমরা বললাম যে হার্টের যে লেফট ভেন্ট্রিকলটা আছে, লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল থেকে 3 গুণ বেশি পুরু। কেন? এটা কিন্তু কখনো কখনো আপনাদের খ নাম্বারে কোশ্চেনে আসে, ঠিক আছে? তো কেন পুরু? চিন্তা করো ভাই, এই যে দেখো লেফট ভেন্ট্রিকলে আমাদের একটা ধমনী আছে, সেই ধমনীটার নাম হচ্ছে মহাধমনী। মহাধমনীর কাজ আমাদের সারা শরীরে রক্ত সংবহন করা, সারা শরীরে। এখন দেখো মহাধমনী যেহেতু এখান থেকে রক্তটা নিয়ে আমাদের সারা শরীর নিয়ে যাবে, তার মানে অবশ্যই মহাধমনীকে বেশি জোরে বা মহাধমনীর ভেতর দিয়ে বেশি স্পিডে রক্ত পরিবাহিত হইতে হবে। আর বেশি স্পিডে রক্ত পরিবাহিত হতে হলে এই হার্টের এই প্রকোষ্ঠটাকে বেশি জোরে সংকোচন করতে হবে। এই যে এইভাবে জোরে চাপ দিতে হবে। দেখো এইভাবে যখন জোরে চাপ দিবে, লেফট ভেন্ট্রিকল যখন জোরে চাপ দিবে, তখন এদিক দিয়ে রক্তটা বের হয়ে তখন আমাদের সারা শরীরে সহজে যেতে পারবে। না হলে তো পারবে না, কারণ সারা শরীরে যদি রক্ত না যায়, এবং দেখো ভাই রক্ত যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট। তোমার শরীরে যদি কোনো একটা জায়গাতে রক্ত না যায়, তাহলে সেই জায়গাটা কিন্তু একদম পুঁতে যাবে, মানে মরে যাবে একদম আর কি, একদম। যেমন মনে করো তোমরা হয়তো অনেকে ওই যে গ্যাংগ্রিনের নাম শুনছো। গ্যাংগ্রিন মানেও কিন্তু একটা জায়গা পচে যাওয়া। মনে করো অনেক সময় দেখবো এই যে যেমন সাপে যদি কাউকে কাটে, তাহলে দেখবো অনেক শক্ত করে একদম বেঁধে ফেলে। এত বেশি শক্ত করে বাঁধাও কিন্তু উচিত না। হ্যাঁ অবশ্যই বাঁধতে হবে, বাঁধলে ব্লাড ফ্লোটা একটু কমে গেলে বিষটা সহজে উপরের দিকে যেতে পারবে না, সেটা অবশ্যই করতে হবে, বাট এত শক্ত করেও না, মানে এমন শক্ত করে বাঁধা যাবে না যে রক্ত প্রবাহ হচ্ছে না আর।
মনে দেখো তুমি এখানে বাঁধলা আর ব্লাড ফ্লো নাই, ফলে তোমার হাতে দেখা যাচ্ছে যে যেহেতু ওইটা বাঁধার পরে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগাই দেয় মানুষ রোগীকে হাসপাতালে নিতে নিতে, ওই সময়ে তোমার হাতে কোনো ব্লাড সাপ্লাই যায় নাই। ফলে অনেক সময় এরকম হতে পারে যে যেহেতু তোমার হার্ট এতক্ষণ ব্লাড সাপ্লাই পায় নাই, মানে অক্সিজেন পায় নাই, তার ফলে হতে পারে তোমার হাতের এই অংশটা মরে গেছে একদম। যদি মরে যায় তাহলে সেটা আবার কেটে ফেলতে হবে একদম। ঠিক আছে? তাই যেটা বলতেছি যে আমাদের শরীরের সকল অংশে অক্সিজেন দরকার। অক্সিজেন ছাড়া আমাদের শরীর চলতে পারবে না। আর অক্সিজেন নিয়ে যাবে মহাধমনী, তার মানে মহাধমনী যেখানে আছে সেখানে জোরে সংকোচন হওয়া লাগবে। আর সংকোচন করে হচ্ছে হার্টের পেশি। তাহলে যেখানে পেশি পুরু থাকবে তার সংকোচন ক্ষমতা বেশি থাকবে। এর কারণেই দেখো লেফট ভেন্ট্রিকলের পেশিটা পুরু হয় বা প্রাচীরটা পুরু হয় যেন সে জোরে সংকোচন করতে পারে, জোরে সংকোচন করে রক্তটাকে একদম জোরে সারা শরীরে পাঠিয়ে দিতে পারে। ঠিক আছে না? ওই দেখবা যে জিম করে যারা ব্যায়াম ট্যাম করে পেশি বড় টড় হয় তারা শক্তিশালী হয়। ঠিক আছে না? ওই রকম আর কি, এখানে যখন পেশি বেশি হচ্ছে, সে শক্তি বেশি হচ্ছে, সে জোরে সংকোচন করতে পারবে, ফলে রক্তটা সারা শরীরে ছড়াই যেতে পারবে। ওকে, এই হচ্ছে কথাবার্তা। তাহলে দেখো আমি কিন্তু একদম হার্টের বেসিক যে ব্যাপারটা সবকিছু কিন্তু এখানে দিয়ে দিছি, সবকিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখো এই যে আমি কপাটিকার কথা বলছি, যদিও কপাটিকা আসলে এইভাবে থাকে না, কপাটিকা অবশ্যই এইভাবে থাকবে না। এই যে এই ছবিটাতে দেখতে পারি আমরা, তুমি যদি এই ছবিটা দেখো, এই যে দেখো ভাই, এটা কিন্তু আসলে এই যে দেখো এটা অ্যাওর্টিক ভালভ, যেটা আমরা নিচের দিকে আঁকছিলাম। এখানে দেখো এই যে দেখো এটা হচ্ছে আমাদের ট্রাইকাসপিড ভালভ, যেটা আমাদের ডান পাশে আছে। আর এটা হচ্ছে আমাদের বাইকাসপিড ভালভ। দেখো কাস্প, কাস্প মানে হচ্ছে অনেকটা বলতে পারো যে একটা স্তর বা একটা পর্দা। কাস্প বলতে আসলে তুমি পর্দা বলতে পারো। ট্রাইকাসপিড মানে সেখানে 3টা পর্দার মতো অংশ থাকবে, বাইকাসপিড মানে 2টা। এবং দেখো এখানে দেখো এই যে এটা যেহেতু ট্রাইকাসপিড, তাই তাকে ধরে রাখার জন্য দেখো এই যে তিনটা অংশ আছে। বাইকাসপিড, এটাকে দেখো ধরে রাখার জন্য 2টা অংশ আছে। আর এখানে একটু মনে রাখবা, যে জিনিসটা মনে রাখতে হবে, এই যে দেখো এই যে আমাদের যে কপাটিকাটা আছে বা ভালভটা আছে, এটা হার্টের যে পেশির সাথে যুক্ত হয়, সেই পেশির নাম হচ্ছে প্যাপিলারি মাসেল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। ঠিক আছে? তাহলে দেখো আমাদের এটা হার্টের যে পেশির সাথে যুক্ত হবে তার নাম হচ্ছে প্যাপিলারি মাসেল। আর যেই টেন্ডনের মাধ্যমে যুক্ত হয়, এই যে টেন্ডন দেখতেছ, এগুলো কিন্তু টেন্ডন, যে টেন্ডনের মাধ্যমে যুক্ত হবে তার নাম হচ্ছে কর্ডি টেন্ডনি। এই যে দেখো লেখা আছে, এটার নাম হচ্ছে কর্ডি টেন্ডনি। এই যে টেন্ডন, এটার মাধ্যমে দেখো, তাহলে এই টেন্ডনটার মাধ্যমে আমাদের যে কোনো একটা ভালভ এসে যুক্ত হয় প্যাপিলারি মাসেলের সাথে। ঠিক আছে? তাই এই টেন্ডনটার নাম হচ্ছে কর্ডি টেন্ডনি, আর যে পেশির সাথে যুক্ত হবে সেটার নাম হচ্ছে প্যাপিলারি পেশি। ঠিক আছে? তো আমি এটা দেখাচ্ছি, এর কারণই হচ্ছে দেখো আসলে দেখতে কপাটিকাগুলো কিন্তু এরকম হবে। ঠিক আছে? আমি সেখানে আঁকছি যেটা, ওইটা হচ্ছে অনেক বোঝানোর জন্য, কিন্তু দেখতে কিন্তু তারা এরকম হবে। ওকে, আবার দেখো এই যে ওইটা বললাম, দেখো এই যে অ্যাওয়ারটা কিন্তু এদিক দিয়ে বের হয়েছে। আবার দেখো এই যে এটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। ঠিক আছে? তারা কিন্তু আমি যেভাবে লিখছি, যদিও এটা অনেকটা ওইরকম লাগতেছে, বাট একদম এরকম না। আবার দেখো এগুলো হচ্ছে পালমোনারি ভেইন, এটা দুই দিকে বের হয়েছে, বা পালমোনারি শিরা যেগুলো বললাম আমরা। ঠিক আছে না? তাহলে আমি যে ছবিটা আঁকছি ওইটা দেখে তুমি আলটিমেটলি বুঝবা যে কোন প্রকোষ্ঠে কি থাকতেছে, এবং ওইটা বোঝা দরকার। পড়াশোনা যদি সামনের দিকে বুঝতে চাও তাহলে ওই জিনিসটা বোঝা খুবই দরকার। ঠিক আছে না? তার জন্য আমি আসলে ছবিটা আঁকছি। তো চলে আসেন আমার সেই বিখ্যাত ছবিতে ফিরে আসি। এবং দেখো ভাই, এটার সময় আমি সবসময় বলি, মনে রাখবা আমার ছবি কিন্তু, আমি কিন্তু খুব ভালো ছবি আঁকি, বুঝছো না? এ কত সুন্দর ছবি দেখছো, আমার ছবি খুব ভালো, মনে রাখতে হবে এটা। এখন দেখো, তাহলে আমরা হার্টের বেসিক কথাবার্তা যা ছিল সবটুকু কিন্তু আমরা বুঝতে পারছি। ঠিক আছে? এখন আমি আরেকটা জিনিস একটু শিখাই দিই, যেহেতু এই ছবিটা আমি এঁকে ফেলেছি আজকে। তো এখানে এক্সট্রা একটা তথ্য আমি জাস্ট শেখাবো তোমাদেরকে। সেটা হচ্ছে দেখো আমাদের যে হার্ট আছে, হার্টের সাউন্ড, হার্ট সাউন্ড যেটাকে আমরা বলি হার্ট সাউন্ড,
দেখো ভাই, হার্টের সাউন্ড আছে মোট 4টা, বাট আপনাদের ইন্টারমিডিয়েট লাইফে ওগুলো জানার দরকার নাই। আপনি জানবেন এখন হার্টের সাউন্ড আছে 2টা। একটার নাম হচ্ছে লাভ, একটার নাম হচ্ছে লাভ, আর একটার নাম হচ্ছে ডাব। লাভ আর ডাব। এই যে দেখো লাভ আছে না, এই লাভ শব্দ থেকে আমার বিশ্বাস মানুষজন এই যে লাভ থেকে লাভ লাভ বানাইছে, আর প্রেমপ্রীতি তখন হার্টের সাথে লাগাইছে। ঠিক আছে, এই প্রেমপ্রীতিকে এর মাধ্যমে খেলা সবাই হার্টের মধ্যে লাগাইতেছে। ঠিক আছে, এই হার্টের মধ্যে লাগানো আসলে উচিত হয় নাই। তো দেখো ভাই, এখন এখানে প্রথম কথা যেটা মনে রাখবা, যে হার্টের যে 2টা সাউন্ড, এই যে লাভ আর ডাব, এই 2টার সম্পর্ক কিন্তু হার্টের ভেন্ট্রিকলের সাথে। এই শব্দের সম্পর্ক অ্যাট্রিয়ামের সাথে একদমই নাই, মানে অ্যাট্রিয়ামের সাথে কোনো সম্পর্কই নাই এই শব্দগুলার। কার সাথে সম্পর্ক? শুধুমাত্র ভেন্ট্রিকলের সাথে। তাহলে লাভ কখন বলবা আর ডাব কখন বলবা? তো মনে রাখবে এটা, যখন ভেন্ট্রিকলের ভেন্ট্রিকলের যখন সিস্টোল হবে, সিস্টোলের মাধ্যমে যে শব্দটা তৈরি হবে সেটার নাম হচ্ছে লাভ। আর ভেন্ট্রিকলের ডায়াস্টোলের মাধ্যমে যে শব্দ হবে সেটার নাম হচ্ছে ডাব। ঠিক আছে না? সহজ কথা। জাস্ট এভাবে মনে রাখবা, এই যে দেখো ডাব বানানে ডয়াকার আছে, ডায়াস্টোল বানানে ডয়াকার আছে। ঠিক আছে না? মনে রাখবেন, ডাব বানানে ডয়াকার, ডায়াস্টোলে ডয়াকার। তাহলে ডায়াস্টলে যেটা হয় সেটার নাম হচ্ছে ডাব। তাহলে এমনিতে মনে থাকবে, তাহলে সিস্টলে যেটা হবে তার নাম হচ্ছে লাভ। ঠিক আছে, সিস্টল যার বাংলা আমরা বলি সংকোচন, ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ। ঠিক আছে, এখন এখানে একটা দেখো, এখানে একটা কোশ্চেন যেটা আমি করি, সবসময় করে থাকি, এবং এটা যাদের বেসিক খুব ভালো বা যারা বুঝছে তারাই শুধু আনসার করতে পারে, খুব কম মানুষই পারে। তো দেখো, তোমরা পজ করে প্রথমে আনসার করবা, তারপরে উত্তর দেখবা। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে ভেন্ট্রিকলের সরি হার্টের যখন ডাব শব্দ হয় তখন এই শব্দটা আসলে কোন কপাটিকা বন্ধ হওয়ার কারণে হয়? ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, যে হার্টের যে শব্দ এগুলো কিন্তু আসলে কপাটিকা বন্ধ হওয়ার কারণে হয়। কপাটিকা যখন বন্ধ হয় তখন একটু শব্দ হয়, একসাথে যুক্ত হয় তখন ঠাস করে একটা শব্দ হয়, ওটাই কিন্তু হার্ট সাউন্ড আমরা বলি, ওই যে বুকের ধুকপুক ধুকপুক যেটা বলো তোমরা আর কি। ঠিক আছে না? তো দেখো ভাই, কোশ্চেন হচ্ছে এরকম যে কোন কপাটিকা বন্ধ হওয়ার কারণে ডাব শব্দ হয়? এটা চিন্তা করো, করে আনসার করবা, আর আমি বলে দিচ্ছি। এই যে এখানে চিন্তা করো, দেখো আমি বললাম ডাব শব্দ হবে ভেন্ট্রিকলের ডায়াস্টলে, তাহলে তুমি কি করবা? এই যে ডায়াস্টল করে ফেলো, এই যে দেখো ডায়াস্টল। তাহলে এবার চিন্তা করো, আমি বললাম হার্ট সাউন্ড হয় কপাটিকা বন্ধ হওয়ার কারণে। তা তুমি যদি ভেন্ট্রিকলের ডায়াস্টল করো, তাহলে বন্ধ আছে কোন কোন কপাটিকা? এইভাবে আছে মানে এই 2টা খোলা, তাহলে এই 2টা না, বন্ধ আছে হচ্ছে এই 2টা। তার মানে তখন বন্ধ আছে অ্যাওর্টিক কপাটিকা আর পালমোনারি কপাটিকা। যেহেতু আমরা বলছি ভেন্ট্রিকলের ডায়াস্টল, এভাবে আমরা হাত রাখবো, তাহলে দেখতেছি বন্ধ থাকবে এই 2টা, একটা পালমোনারি কপাটিকা আর একটা হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। যেহেতু এই 2টা বন্ধ থাকবে, তার মানে ডাব শব্দ যেটা সেটা তৈরি হবে এই 2টা কপাটিকা বন্ধ হওয়ার কারণে। ইজি না? এটা কিন্তু পারা লাগবে। তাহলে লাভ শব্দ কিভাবে হবে? লাভ শব্দ বললাম যে লাভ শব্দ হয় ভেন্ট্রিকলের সিস্টলের মাধ্যমে। আর সিস্টল হলে হাত রাখবো কেমনে? এই যে এইভাবে। তুমি যদি হাত এইভাবে রাখো তাহলে বন্ধ আছে কে? এই যে উপরের 2টা। তার মানে কি লাভ শব্দ হবে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ হওয়ার কারণে। ইজি কথাবার্তা। ওকে, এখানে দেখো, এতটুকু যদি বোঝেন আপনারা, আজকে আমাদের শেষ কথা যেটা, আজকের ক্লাস শেষ করে দেবো এরপরেই, সেটা হচ্ছে এইখানে দেখো, এই যে পালমোনারি কপাটিকা আছে আর অ্যাওর্টিক কপাটিকা আছে, এই যে 2টা কপাটিকা আছে, মনে রাখবা এই 2টা কপাটিকাকে একসাথে একসাথে বলা হয় সেমি লুনার কপাটিকা। সেমি লুনার, দেখো সেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক, লুনার মানে হচ্ছে চাঁদ, তাহলে সেমি লুনার অর্থ হচ্ছে অর্ধ চন্দ্রাকার।
তাহলে এদেরকে তুমি বলবা অর্ধচন্দ্রাকার কপাটিকা। আবার চিন্তা করবা, দেখো আমাদের ছেলেদের যে পকেট থাকে না, যদি আমি পাঞ্জাবি পরে আছি আজকে পকেট নাই, তো দেখবা তোমার পকেট যদি চিন্তা করো, দেখবা পকেট যদি একটু ফাঁকা করো, দেখো পকেটের উপরের দিকের অংশটা দেখতে অনেকটা অর্ধেক চাঁদের মতো লাগে, ঠিক আছে না? অর্ধেক চাঁদের মতো লাগে দেখবা। তাহলে দেখো এই যে এটার নাম অর্ধচন্দ্রাকার। তাই মনে রাখবা আরেকটা নাম এটার দেওয়া হয় পকেট ভাল্ব। কারণ আমাদের ছেলেদের পকেটটা দেখতে অর্ধেক চাঁদের মতো। তাই অর্ধচন্দ্রাকার যে কপাটিকা আছে এটার আরেক নাম হচ্ছে পকেট ভাল্ব। ওকে ওকে, তাহলে ঠিক আছে। এই যে হার্ট সম্পর্কে, বা এটা আমাদের হার্ট পার্ট 1 ক্লাস ছিল, সেখানে আমরা হার্ট সম্পর্কে বেসিক যেসব ধারণা দরকার সবটুকু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এটা যদি পড়েন তাহলে আমি বলতে পারবো ইনশাল্লাহ অন্য সমস্যাটা হবে না আর। হার্ট সম্পর্কে যত কিছু দরকার, কোথায় কি ঘটতেছে, সবকিছু এখান থেকে পেয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।